করছি এবং সাথে আমরা এই বছরও এবার ১৪ তম হবে এবং এই বছরও আমরা মাহফিল উদযাপনের জন্য আমি আশাবাদী এবং সারা বাংলাদেশ থেকে ভক্ত মুরিদান, আশিকিন, মুহিব্বিন যারা এই দরবারের ভক্ত এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যারা অনুসারী, যারা আল্লাহর ওলিদের ভক্ত তারা আসবেন ইনশাআল্লাহ। আমি স সকল আসার জন্য সকলকে অনুরোধ করছি এবং আজকে মাগরিবাদ থেকেই আমাদের ১ম এই ৩ দিনের প্রোগ্রাম আমাদের জি, আমরা আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের মাননীয় ডিসি মহোদয় এবং এসপি মহোদয় এবং আমাদের এখানে ইউএনও সাহেব এবং আজকে ওসি সাহেব নিজে তিনি এসেছেন। এটা পর্যবেক্ষণ করার জন্য আমরা অত্যন্ত খুশি যে তেনারা স স সরজমিনে তেনারা যে এসেছেন। আলহামদুলিল্লাহ। আমি আশা করি যে অন্যান্য বারের চেয়েও এবার অনেক বেশি লোকজন হবেন এবং ইনশাআল্লাহ আবহাওয়া ভালো থাকলে, অনুকূলে থাকলে ইনশাআল্লাহ আমরা মাহফিল সম্পন্ন করতে পারবো সুন্দরভাবে। ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা, দোয়া কামনা করছি। আপনারা আজকে থেকে শুরু করছেন। কিন্তু আমরা দেখছি আরেকটা পক্ষ ৯ তারিখে তো মাহফিলের আয়োজন করেছে। এটা আপনি কি আসলে ৯ তারিখে ইমামত তরিকত রাদিয়াল্লাহু আ ৬৪ ৬২ তম ওয়েসাল শরীফ। আমরা ওই সময়টা এবং আমার আব্বাজান কেবলা যিনি আল্লামা শেখ সৈয়দ ডক্টর মঞ্জুর আহমদ, আল আহমদি ওয়েসি রিফাই তেনার যে ১৪ তম ওয়েসাল শরীফ ৬ দিন আগে পরে হয়। কারণ তিনি যে জান্নাতুল বাকিতে শুয়েছেন সেই সময়টা সেই তারিখ ছিল সেই সময় যে ১৫ই জিলকত। তো আরবি তারিখ জিলকত এবং এখানে ৯ই মে ৬ দিন আগে পরে আমরা অনুষ্ঠান দুটি না করে আমরা একটি সমন্বয় করে এটা করছি। আর যারা ৯ তারিখে করবেন তেনারা এখানে কখনো করেননি। এবারই ১ম উদ্যোগ তারা নিয়েছেন। তেনারা করবেন আমাদের আল্লাহর অলির দরবারে